দৌড়ে যাইতে হবে বই পাচ্ছে আওলাদের বলে দেব সব সব আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে হলুদের দিন সন্ধ্যাবেলা, তো আমরা তো রেডি টেডি হইলাম সুন্দরভাবে সবাই। তো দেখেন অনেক মানুষ এসে পড়ছে, অনেক দর্শকরা এসে পড়ছে। তো এদিকে আমরা আর কি ওদিকে রেডি টেডি হইতেছি, এদিকে সাজানো হয়েছে, স্টেজটা অনেক সুন্দর হয়েছে। আজ ঋতুর হলুদ ছোঁয়া, তো অনেক সুন্দর হয়েছে। ডেকোরেশনের কাজগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এখানে তো অনেক দর্শকেরা আসছে, মানে এগুলো বাহিরের কম, পাড়া প্রতিবেশী কিছু আছে আর হচ্ছে নিজেরাই। এখানে রাইসামণি কত সুন্দর করে সাজছে, দেখেন কত কিউট লাগতেছে রাইসামণিকে। আর হচ্ছে এই জায়গায় নাজু আছে, নাজিফা আছে। তো আমার বাগ্নির হচ্ছে এগুলো মেয়ে দুইটা, নাজু নাজিফা, আর হচ্ছে রাইসামণি হচ্ছে আমার ছোট ননাসের মেয়ে। তো এখানে ক্যামেরাম্যান আছে আর সবাই নাচ গান করতেছে। তো আমি তো মানে এগুলো পাড়া প্রতিবেশী আসতেছে সবাই, আশেপাশের লোকজন যত আছে। তো আমি তো আর কি গানের ভয়েসগুলো কাটতে দিচ্ছি, ওই জায়গায় গানের শব্দগুলো অনেক মিউজিক ছিল, তো ওইগুলো তো আর ইউটিউবে দেওয়া যাবে না। তো এদিকে আর কি সবকিছু রেডি করা শেষ, সবাই আর কি সাজুগুজু করতে আছে। তো দেখতে থাকেন, আমার পাশে থাকেন, পুরো ভিডিওটি দেখবেন সবাই। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। তো আমি এই যে রেডি হয়ে নামছি। তো আজকে আমি আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই জায়গায় আর কি হলুদের আর কি মানে ডেকোরেশনের কাজ চলতে আছে। তো এখানে একটা আর কি মালটার উপরে চেরি ফল, তারপরে আনার দিয়ে সাজানো হয়েছে, এখানে মালটা দিয়ে, তারপরে এই যে বিট রোল দিয়ে সাজানো হয়েছে। আর হচ্ছে এখানে আছে সব কিছুই আছে। আর এখানে জুনায়েতের মামায় দাঁড়াই আছে। তো এখানে ওগুলো সাজাইতে আছে, তো সবাই রেডি হইতেছে। এই জায়গায় জুনায়েত রেডি, তো এই জন্য জুনায়েত ছবি তুলতেছে। তো যে যার মতো সবাই রেডি হইতেছে। তো আমি এই যে রেডি, পুরো ফাইনাল লুকে আসছি। তো দেখেন আমার লুকটা কেমন হয়েছে। আর এগুলো আমি কাঁচা ফুল নিয়ে আসছিলাম, বাজারে গেছিলাম, তো কাঁচা ফুল দিয়ে সাজিয়ে। আর এই জায়গায় দেখেন কামাল ভাই নাচতেছে, বাইরে গান বাজতেছে, আর কামাল ভাই দাঁড়াই দাঁড়াই একা একা নাচতেছে। তো সবাই সবার মতো আনন্দ করতেছে, যে যেইখান থেকে পারতেছে সে সেইখান থেকে আনন্দ করতেছে, উপভোগ করতেছে। আর মিম এই জায়গায় রেডি হয়েছে, দেখেন ওর আপু কত সুন্দর ফুল বানাইতেছে, এই ফুলের জুয়েলারি গুলো ওর নাহিদ আপু বানাইতেছে। তো এই যে দেখেন কামাল ভাই তার নাতনিকে নিয়ে দাঁড়াই আছে, তার ভাগ্নের ছেলেকে নিয়ে। আর এই যে মিম রাইসামণি সুন্দর করে টুকটুক করে হাঁটতেছে, রেডি হয়েছে। তো এই জায়গায় আমার বোন সেতু আসছে গ্রাম থেকে, ও রেডি হয়েছে, ওরেও নিয়ে আসছি। ওই জায়গায় আদুরিফা করতে আছে, মা করতে আছে, সবাই রেডি হয়েছে। তো আদুরিফা এখনো রেডি হয় নাই, করতে আছে। তো আমাদের রেডি হওয়া শেষ, এবার আমরা রাস্তায় যাব ছবি তোলার জন্য। আর ক্যামেরাম্যান তো আছেই ফটোশ্যুট নেওয়ার জন্য, আমাদের সুন্দর সুন্দর মানে ছবি তুলে দিচ্ছে। তাই ক্যামেরাম্যানকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। অবশ্য আমাকে অনেকগুলো ছবি তুলে দিছে। তো ক্যামেরাম্যান ভাইয়াটাও অনেক ভালো ছিল। তো এই যে আমরা রাস্তায় আসছি, রাস্তায় এসে আর কি ছবি তুলতেছি, ভিডিও করতেছি। তো আমার নিজ বয়সটা তো দিতে পারতেছি না, কারণ এই জায়গায় অনেক গানের শব্দ ছিল, এই জন্য। তো এই যে আমার এক দেওর, মানে ওর নাম কি সাইফুল না, সাইফুল। আর এই গরুটা কেনা হয়েছে সাইফুল না কেন জানি না সঠিক নামটা খেয়াল নাই। তো এই জায়গায় গরুটা কেনা হয়েছে, গরু জবাই করা হবে রাতের বেলা। তো একটা গরুই লাগবে, কারণ 400 মানুষের অ্যারেঞ্জমেন্ট, এই জন্য। তো কয় টাকায় গরু কিনছিল?
বলতে পারি না। 1,00,000 কত যেন 1,40,00,000 না যেন কত, আমিও জানি না, সঠিক মনে নাই, মাই জানে অবশ্য। তো এই যে দেখেন সবাই বউ নিয়ে এসে পড়ছে, পার্লারে গেছিল বউ অটো থেকে নামছে, তো বউর মানে শ্বাসটা এত সুন্দর হয়েছে দেখেন, মাশাল্লাহ। আমাদের বউকে তো চেনাই যাচ্ছিল না, একদম পরীর মতো লাগতেছিল। তো আমাদের বউর শ্বাসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। মানে হলুদের শ্বাস, বউই তো হলুদের শ্বাস, বউর হলুদের শ্বাসটা কেমন হয়েছিল কনের, তো সবাই কমেন্টে জানাবেন। আর হচ্ছে এই যে কামাল ভাই আছে, আমি আছি কনের সাথে, তো আমরা ছবি তুলতেছিলাম কনের সাথে, আমি অনেক ছবি তুলছি। আমার ওই যে ক্যামেরাম্যান ভাইকে বলছি দেবে ছবিগুলো, পরে আনলে আমি ইউটিউবে আর কি দেবো, এখান থেকেও কিছু কিছু ছবি দেব। তো এই যে কনে এসে পড়ছে পার্লার থেকে। আর এই যে মিম আর রয়েছে আমার ভাগ্নির মেয়ে, মানে আমার নাতনি, তো ওরা দুইজনে নাচতেছে। তো নাচের ভিডিও তো আর দিতে, মানে গান তো আর দেওয়া যাবে না, তো নাচের এটাই দিই শব্দটাই, কারণ গানের মানে মিউজিক হলে আর কি কপিরাইট পড়ে, এই জন্য আমি মিউজিকগুলো ব্যবহার করি নাই। তো আমার মতো আমি ভয়েস দিয়ে দিতেছি, তো আপনারা অবশ্যই আমাদের মিমের নাচটা উপভোগ করবেন। এই শব্দটাই দেখুন। তো নাজিফা নাজু সবাই মিলেমিশে নাচতেছে ওইখানে। আরো বাচ্চারা আসছে, পাড়া প্রতিবেশী বেবিরা সবাই আসছে, নাচ গান করতেছে। তো এদিকের মানে লোকজনগুলো অনেক ভালো, সবাই আসে, পাড়া প্রতিবেশীও সবাই সাজগোজ করে আসছিল। আর আপার ননাসেরাও গেছিল ঢাকা থেকে, ওই আপারাও। তো সবাই মিলেমিশে আর কি, সবাই এক সাজা হয়েছে, কিন্তু যার যার কাপড় আলাদা, কিন্তু তাও সবাই আর কি সাজুগুজুরে মানে অনেক সুন্দর করে পরিপাটি হয়ে সবাই আসছিল, আর অনেক মানুষ হয়েছিল। আর মিম তো একটার পর একটা নাচ দিতেই আছে, কে ওরে থামায়, নাচবে না, অথচ নাচা শুরু করলে আর থামার কোনো নাম নাই, একটার পর একটা গান দিতেছে আর ও একটার পর একটা নাচতেছে। তো এই যে বউ আসছে ফটোশুট করার জন্য, আর মানে কনের বাবা এখানে কান্নাকাটি করতেছে, মন খারাপ করতেছে। তো আর কি কনের বান্ধবীর একটু বুঝাইতেছে যে কাইন্দেন না আঙ্কেল। তো সব বাবা মারই কষ্ট হয় এই মুহূর্তটায় আর কি। আর এই জায়গায় কনে ফটোশুট করতেছে। কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার বাগ্নিরা ওর বাবার অনেক অনেক কেয়ার করে, অনেক যত্ন করে। আর ওর বাবা তো কিছুদিন আগে অসুস্থ হইল, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল। তো এই জন্য ওর বাবার শরীরটাও ভালো না, অসুস্থ। তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, যাতে ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে আমার বোনের ছেলে জুনায়েদ বলতেছে আমিও নাচবো মিমের সাথে, তো মিমের সাথে দিয়ে আসছে। তো এখন দেখেন দাঁড়াই আছে, নাচে না, অথচ বলতেছে আমি নাচবো। তো ওদের নাচ দেখতেছে আর কি, নাচ শিখতেছে কিভাবে নাচা যায়, কি করা যায়। দিয়েছে। তো ভিডিওটা হয়তো হলুদের ভিডিওটা আমার 3 পর্বে ছাড়তে হবে, কারণ ভিডিওটা অনেক বড় লং। তো ভাবছি যে কার ভিডিওটা কাটবো, কার মন খারাপ হবে, তো আমি পর্ব করে আর কি ছাড়বো। তো আমার যদি 3 পার্ট করেও ছাড়তে হয় তাও ছাড়বো, কারণ আপনারা যদি দেখতে চান, আপনারা যদি দেখেন, তাইলে আমি ছাড়াই আরও উৎসাহিত হব।
তো আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন, আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আমার চ্যানেলটা নিয়ে আগাই যেতে পারি অনেক দূর পর্যন্ত। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন। তো এই যে জুনায়েদ, মিম, নাজু, নাজিফা সবাই মিলেমিশে নাচ গান করতেছে। জুনায়েদ তো দাঁড়াই আছে, নাচতেছে না। তো মিমের শ্বাসটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করবেন। আর এই জায়গায় অনেক লোক ছিল, মানে সবাই আত্মীয় স্বজন, কিছু কিছু পাড়া প্রতিবেশী সবাই আর কি আসছিল। আর ওরা তিনজনে একই ড্রেস পরছে, মানে হলুদ শাড়ি, একই ফুল, একই সবকিছু একইভাবে সাজছে। অনেক সুন্দর লাগতেছিল, অনেক কিউট লাগতেছিল। তো আপনাদের এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগে, আর কয়েকদিন থাকলে হয়তো আপনাদেরকে ঘুরেই দেখানো যাইতে কোন জায়গায় কি আছে। তো এখন তো ওরা সবাই ব্যস্ত বিয়ে নিয়ে, বাড়িতে বাড়ি ভর্তি মেহমান, আর হচ্ছে সবাই যার যার মতো ব্যস্ত। তো এজন্য আর কি বাইরের ভিডিও দিতে পারতেছি না, নাহলে আপনারা দেখতে পারতেন যে আপনাদের এলাকাটা কত সুন্দর। কালকে তো এরকম করে নাই। তো এই যে চলতেছে নাচ গান, তারপরে আর কি অনেক অনেক রাত হয়ে যাবে, কারণ এখনো কনেকে আনা হয় না স্টেজে। তো কনে আসতেছে সবাই, মানে যার যার মতো রেডি হইতে, তো বুঝেনি বিয়ে বাড়ি এক একজন এক এক সময় রেডি হয়, তো এই জন্য একটু সমস্যা হয়েছে। আর কনে রুমের ভিতরে পার্লার থেকে তো আইসা পড়ছে, দেখাইলামই, রুমের ভিতরে আছে, সবার সাথে কথা বলতেছে, দেখা করতেছে। আর ওদিকে আবার ওই যে ফলের ডেকোরেশনগুলোও করতেছে। তো সবকিছু নিয়ে আর কি আর কিছু সময় লাগবে আর একটু। তো এই ফাঁকে আর কি বাচ্চাদের নাচতে দিছে যে তোমরা এখন নাচ গান করো, পরবর্তীতে তো দেখা যায় হলুদ লাগাইতে হবে, তারপর আবার সবাই আর কি হলুদ লাগাবে, তারপর বড়রা নাচবে। তো এই যে আমাদের মিমের বাবা এখানে দাঁড়াইছিল। তো এবার কনেকে নামানো হবে, সবাই আমরা ওড়না টোড়না ধরছি। তো স্পেসটা খুব ছোট, আপাদের বাড়িতে মানে জায়গা কম, এই জন্য আর কি সবাইকে হয়তো নেওয়া হয় নাই, এখানে জায়গায় হয় নাই। তো আমরা এদিকে ফলের ওইগুলা সাজানো শেষ হয়েছিল, আমরা এগুলা নিয়ে দাঁড়াইছিলাম। তো আর ওদিকে আবার ওরা ছিল, ওদের মানে ওরা বইনেরা সবাই ছিল, ওরা আবার কনেকে আর কি ওড়নাটা দিয়ে মানে ওড়না ধরছে মাথার উপরে। আর আমরা এখানে আর কি সবাই ডালা টালা কেক টেক যা আছে নিয়ে সবাই দাঁড়াইছিলাম। তো এই পাশে আমার বাগিনা বউ, এটা হচ্ছে আমার বাগিনা বউ, একমাত্র একমাত্র না অবশ্য, ও আর কি বড় বাগিনা বউ। তারপর আমার বাসুরের মেয়ে আছে এই জায়গায়, জান্নাতি, তারপর আছে তানজু, তারপর হচ্ছে একটা বাগিনা বউ সাজুর বউ আর কি, জান্নাতির পাশে ওইটা হচ্ছে সাজুর বউ।
তো এটা আমার বড় মানে ছোট ননাসের পুত্রবধূ, সাজুর বউ। আর এই সাইডেও আছে অনেকেই, তো সবাইকে তো আমি চিনি না, আপনাদের বাড়িতে আর কি সবাইকে আমি চিনি না। তো সবাই আছি আমরা, আর কনে আছে ভিতরে, রুমের ভিতরে। তো ওরা আমরা সামনে যাব, তারপর আর কি কনে আসবে। তো এখানে ক্যামেরাম্যান আমাদের ফটোশুট করতেছিল। তো বললামই তো, জায়গাটার কারণে একটু সমস্যা হইতেছিল। ক্যামেরাম্যান ভাইয়া আমাদের জন্য অনেক কষ্ট করছে, অনেক, যা বলার মতো ভাষা নাই। অনেক কষ্ট করছে, যেহেতু জায়গা কম, লোক বেশি ছিল, অনেক লোক ছিল। সে অনেক কষ্ট করে আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো করছে, ছবিগুলো তুলছে। এটার জন্য তাকে জানাই বিশাল বড় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমার পক্ষ থেকে। তো এই যে আমরা সবকিছু নিয়ে এসে পড়ছি স্টেজে রাখার জন্য। আর লোকজন মানে ধৈর্য ধরতেছিল না, অনেক রাত হয়ে গেছিল, প্রায় 9টা-10টার মতো বাজছিল। পোলাপানগুলো কান্নাকাটি করতেছিল। তো এই যে জান্নাতি হলুদ রাখছে, বাগনে বউ হচ্ছে কেক রাখছে, আমি হচ্ছে এই জায়গায় একটা বিটরুট দিয়ে আর কি পেঁপে দিয়ে একটা বানানো হয়েছিল, এটা রাখছে, গোলাপ ফুল মনে হয়। তো এই যে তানজু, সাজুর বউ সবাই ছিল। সাজুর বউর নাম যেন কি ছিল? হ্যাঁ, মিষ্টি না, মিষ্টি তো ওরা ডাকে তন্নি, হ্যাঁ তন্নি। তো আর এইখানে ঝর্ণা ছিল, আমার বড় বাগনি, কনের আর কি বড় বোন। আর এই জায়গায় ছিল হয়তো ওর ফুফাতো বোনেরা হবে সম্ভবত, না ফুফাতো বোনেরাই হবে, কারণ আমি তো সবাই চিনি না, বললামই তো আগেই। তো আমার কথার মাঝে হয়তো ভুল হইতে পারে, কারণ আমি তো সবাইকে চিনি না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পার্ট 3-তে। তো আপনারা 3 পার্টে ভিডিওটা পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।